নীলু, আজ কিন্তু টিউশন পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরিস। ওনারা কিন্তু 5টার মধ্যে আমাদের এখানে চলে আসবেন। তুই ফিরে এসে তো রেডি হবি, সেখানেও তো বেশ কিছু সময় লাগবে। কি দরকার ছিল শুনি আজ পড়াতে যাবার? ওনাদের বলে দিলেই তো হতো যে আজ যেতে পারবি না। তাছাড়া বিয়ে ঠিক হয়ে গেলে এমনিও তো টিউশনগুলো ছেড়ে দিতে হবে। কলকাতা থেকে হালি শহরে এসে তো আর রোজ রোজ টিউশন পড়িয়ে যাওয়া সম্ভব না। কি যে বলি তোকে, চিন্তায় আমার আর ভালো লাগে না। এই দুপুর রোদে বেরোলে তোর চোখ মুখ কালো দেখতে লাগলে ওনারা তোকে পছন্দ করবেন কি না কে জানে। আমি বেসন আর দইয়ের একটা মিশ্রণ তৈরি করে রাখবো। বাড়ি এসে ওটা মুখে মেখে আধ ঘন্টা পর ধুয়ে ফেলে তারপর শাড়ি পরে নিবি। তোর বৌদি বলেছে আজ ফুলসজ্জার তত্ত্বে ওর বাপের বাড়ি থেকে পাওয়া মেরুন রঙের মাহেশ্বরী সিল্কটা তোকে দেবে। ওটা পরলে তোকে ভালোই লাগবে আশা করি। এর আগে 4টে সম্বন্ধ কেচে গেল, এবার কি হবে কে জানে। অজানা আশঙ্কায় 2 হাত জড়ো করে কপালে ঠেকান শিউলি দেবী। মায়ের এই অনর্গল বকে যাওয়ার সাথে রীতিমতো এখন অভ্যস্ত হয়ে গেছে নীলু ওরফে নীলাশা। অধিকাংশ মধ্যবিত্ত পরিবারে মেয়ে গ্র্যাজুয়েশন করে ফেলেছে মানে বিয়ে দেবার বয়স হয়ে গেছে। ওদেরও ঠিক তেমন। অথচ নীলুর এখন 2 চোখ ভরা স্বপ্ন। ফ্যাশন ডিজাইনিং পড়বে ও, নিত্য নতুন সৃষ্টি করবে, মুম্বাই পাড়ি দেবে। অথচ সেই সবই বোধহয় অধরা স্বপ্নমাধুরীর মতো রয়ে যাবে। আসলে মধ্যবিত্ত পরিবারে মেয়ে হয়ে জন্ম মানে বোধহয় এক প্রকার অভিশাপ। যতই দৌড়াও না কেন, শেষমেশ সেই বিয়ে নামক দড়িতে গলা লাগিয়ে ঝুলে পড়তেই হবে। যাই হোক, যা হবে দেখা যাবে। আপাতত ঝোলা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। সময় এখন 5:30। নীলু ভেবেছিল টিউশন থেকে তাড়াতাড়ি বেরোবে, কিন্তু হঠাৎ আসা কালবৈশাখী ঝড়ে আটকা পড়ে গেল। বাড়ি যখন ফিরল সবার মুখ থমথমে। পাত্রপক্ষ এসে বসে আছেন প্রায় মিনিট 15। মা রেগেমেগে বললেন, এমনিতেই তোর জন্য যা মুখ পোড়াবার পুড়েছে। বেহায়া মেয়ে কোথাকার, কি এমন রাজকার্য করছিলে ওই পড়িয়ে? মাস গেলে কয় টাকা রোজগার হয় শুনি ওই ছাত্র পিটিয়ে? যাও, আমাদের মাথা খেয়ে ঝটপট তৈরি হয়ে ওনাদের জন্য চা নিয়ে বসবার ঘরে এসো দেখি। কাজল কালো দিঘর চোখ ভরে জল আসে নীলুর। কোনো বেহাগিরি করেছে ও? ছোট থেকেই তো সবার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছে, তবুও পান থেকে চুন খসলেই বারবার এই বেহায়া শব্দটা মর্মে বড্ড বাজে। কোনো মতে নিজেকে সামলে মায়ের কথা মতো ওদের সামনে যায় নীলু। এরপরের ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটে যায়, সুন্দর স্বপ্নের মতো। নীলুকে দেখে ওনাদের পছন্দ হয়। একেবারে আশীর্বাদ করে বিয়ের দিনক্ষণ পাকা করে চলে যান পাত্রপক্ষ। নীলুর বাড়িতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয় টিউশন বেরোনো বন্ধ। কদিন পরেই বিয়ে। পাত্রপক্ষের কোনো দাবি দাওয়া নেই। এই অগ্নিমূল্য বাজারে এ তো স্বর্গের চাঁদ হাতে পাবার মতো। পাত্র রাতুল এমটেক সল্টলেকে একটি নামকরা তথ্য প্রযুক্তি সংস্থায় উচ্চ পদে কর্মরত। এত উচ্চশিক্ষিত হলে কি হবে, ওর কাছে বাড়ির গুরুজনদের কথাই সব। সেদিন দেখতে এসে বাড়ির সবার সম্মতিক্রমে মিনিট 10-এর জন্য আলাদা করে সুযোগ পেয়েছিল নীলাশা আর রাতুল। নীলুকে প্রায় কিছুই বলার সুযোগ না দিয়ে শুধুই নিজের বাড়ির কথা বলে গিয়েছিল, আর বলেছিল বিয়ের পর ও বাড়িতে গিয়ে নীলু যেন সবার কথা মেনে চলে। ঘাড় নেড়ে সম্মতি দিয়েছিল নীলু। এছাড়া আর কী বা করতো ও? এই সম্বন্ধ ভেস্তে দিলে তো ওকে ওর বাড়ির কেউ আস্ত রাখতো না। বরঞ্চ বিয়ে হয়ে কলকাতা গেলে একটা সুযোগ পাওয়া যাবে। রাতুল তো শিক্ষিত ছেলে, ওকে বুঝিয়ে বলে কয়ে ফ্যাশন ডিজাইনিং স্কুলে ভর্তি হবে। কলকাতায় তো এসব শেখার সুযোগ অনেক। নির্দিষ্ট লগ্নে 4 হাত 1 হয়। বিভিন্ন সামাজিক নিয়মের পর আজ ফুলসজ্জা। ঘড়ির কাঁটায় রাত প্রায় 1টা। ঘরে ঢোকে রাতুল। ফুলে সাজানো খাটের উপরে লজ্জায় একটু জড়সড় হয়ে বসে নীলু। কিন্তু এ কি, রাতুলের চোখ মুখ তো পুরো পাল্টে গেছে। ড্রিঙ্ক করেছে ও। নীলু চমকে উঠে কিছু একটা বলতে যাবার আগেই অনুভব করে সাদা ফুলের বিছানার উপর ওর শরীরটা ছিন্ন ভিন্ন করছে রাতুল, ঠিক যেমন
একটা নরম পায়রাকে শিকার করে একটা ক্ষুধার্ত বিড়াল, সেই সাথে মুখ থেকে অশ্রাব্য ভাষা বেরোয়। বেহায়া মাগি কোথাকার, বেশ তো ফটকে বিয়ে করে ফেললে এই মোস্ট এলিজিবেল ব্যাচেলার রাতুল চৌধুরীকে। বলি, তুমি আমাকে কি দিতে পারবে এই জীবনে? শালা গোটা জীবনটাই আমার নষ্ট। সেদিন টিউশন পড়িয়ে আর একটু দেরি করে বাড়ি ফিরতে পারলে না, তাহলেই সম্বন্ধটা কেচে যেত। তা না করে এসে ঝুলে পড়লে এই বান্দার গলায়। এর শোধ আমি হাড়ে হাড়ে টের পাওয়াবো। সারা জীবন আমার দাসিগিরি করেই কাটবে তোর হারামজাদি। ছটপট করে সাদা ওয়ার পরানো পাশবালিশটা চেপে ধরে নীলু। কান্নার শব্দ যাতে ঘরের বাইরে না যায়। ভাগ্যিস চোখের জলের কোনো রং হয় না, নইলে কত বালিশ এভাবে প্রতিদিন রঙিন হয়ে যেত। মাস 6 পেরিয়ে যায়। দিন দিন বেহায়া, অন্যের ঘাড়ে বসে খাওয়া নির্লজ্জ মেয়ে ছেলে কথাগুলো শুনতে শুনতে বড্ড ক্লান্ত নীলু। আজ শ্বশুরবাড়িতে কেউ নেই। নবদ্বীপে কোনো এক গুরুদেবের আশ্রমে গেছে সবাই। দিন 2 পর ফিরবে। আর রাতুল সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না। স্নান করে আয়নার কাছে, আয়নার সামনে দাঁড়ায় বহুদিন পর। এ কি হাল হয়েছে নিজের চেহারার। খুব সুন্দরী না হলেও একটা আলগা চটক ছিল ওর। সেসব আর কিচ্ছু নেই। চোখের তলায় বীভৎস মোটা কালি, হাতে গলায় কালশিটের দাগ ভর্তি। নিজেকে পুরো অপদার্থের মতো লাগছে নীলুর। ফাঁকা বাড়ির দেয়ালগুলো থেকে যেন রাতুলের গলার প্রতিধ্বনি ভেসে আসছে। বেহায়া নির্লজ্জ মেয়ে ছেলে কোথাকার। আর সহ্য করতে পারে না নীলু। কথার আঘাতে ক্ষতবিক্ষত জীবনটাকে শেষ করতে যায়। সবে চুড়িদারের ওড়নাটা পেঁচিয়ে ফ্যানের গায়ে লাগাতে যাবে, এই সময়ে হঠাৎ মুঠোফোনের আওয়াজ। স্ক্রিনে ভেসে ওঠে পিয়ালদার নাম্বার। পিয়াল মানে নীলুর জীবনে এক মুঠো রোদ। হালিশহরে থাকতে গঙ্গার ধারে বসে সবার চোখের আড়ালে একসঙ্গে কত স্বপ্ন দেখেছিল ওরা দুজনে। সেই কলেজ জীবনের কথা। নীলু শুনেছিল পিয়ালদা কলকাতায় ফ্যাশন ডিজাইনিং পড়তে এসেছে। নীলুকেও বলেছিল গ্র্যাজুয়েশন হবার পর কলকাতায় এসে ভর্তি হতে। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু ঘটে গেল। একেই হয়তো বলে দুবেলা মরার আগে পর্যন্ত না মরা। অনেক দিন পর সাহসের ডানায় ভর করে ফোনটা ধরে নীলু। পিয়ালকে খুলে বলে নিজের সব কথা। ফোনে কথা বলতে বলতে ঘণ্টাখানেক কেটে যায়। অবশেষে মেঘ কেটে এক মুঠো রোদ্দুরের সন্ধান আবার পায় নীলাশা। বিকেলের মধ্যেই পিয়াল আসছে এই বাড়িতে। তার আগে ফোনে যেমন কথা হলো সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। ঘড়িতে বিকেল 5টা। কলিং বেল বাজে। আই হলে চোখ রেখে নীলু দেখে পিয়াল দাঁড়িয়ে। দরজা খুলতেই কথারা বাঁধ মানে না। পিয়াল কিন্তু আগের মতো সেই এক বোকা। নীলুকে বলে সব কথা পরে হবে, আগে যেভাবে বলেছি সেইভাবে তৈরি হয়ে নে ঝটপট। এটাই বাঁচার শেষ সুযোগ তোর জন্য। ঘড়ির কাঁটায় 7টা। ডোরবেল বাজে। কিন্তু এ কি? এ কাকে দেখছে রাতুল? এ কি সেই চেনা নীলাশা? অফ শোল্ডার টপ, ব্ল্যাকলেস গাউন আর পায়ে স্টিলেটো, গায়ে এন্টিমেন্ট পারফিউম, স্মোকি আইজ, হাতে জ্বলন্ত সিগারেট। এ কোন নীলাশা দাঁড়িয়েছে ওর সামনে? ঘরে উচ্চস্বরে বিদেশি জ্যাজ বাজছে। আর সোফায় ওটা কে বসে? কোনো অচেনা পুরুষ মনে হচ্ছে। হাতে তার পানীয়র গ্লাস। রেগে অগ্নিশর্মা হয়ে রাতুল বলে, শালা আজ বাড়িতে কেউ নেই বলে বেহায়া বেশ্যা মাগিদের মতো ঘরেতে পুরুষ ঢুকিয়েছ? খুব রস, তাই না? আজ তোমার একদিন কি আমার একদিন। এই বলে নীলুর গায়ে হাত তুলতে যায়, কিন্তু ওই হাত আটকে দেয় পিয়াল। মৃদু অথচ কাটা কাটাভাবে বলে, কেমন লাগছে মিস্টার রাতুল চৌধুরী? শুধুমাত্র কয়েকটা শব্দের ব্যবহার দিয়ে আপনার মতো কিছু মানুষরূপী অমানুষ নীলু আর ওর মতো হাজার হাজার নারীকে জীবন থেকে সরিয়ে দিতে পারেন। আজ যদি আমি সেই সময় ওকে ফোন না করতাম, এতক্ষণে ওর লাশ উদ্ধার হতো। হারিয়ে যেত একটা তরতাজা প্রাণ, আগামীর সম্ভাবনা। সত্যিই যখন আপনার ঘরের বউ বেহায়া হলো, খুব অবাক হচ্ছেন তাই না মিস্টার চৌধুরী? আপনার এই মেন্টাল শকটার খুব দরকার ছিল। আমি নীলুকে বলেছি
এবার সত্যিকারের বেহায়া হতে। সবার আগে ওকে নিজেকে বাঁচতে হবে যে। আজকের ওর এই সাজের প্ল্যানটা আমারই দেওয়া, আপনাকে মন থেকে একটা ধাক্কা দেবার জন্য। যাক, আমরা এবার চলি, ডিভোর্সের নোটিশটা ঠিক সময় মতো পেয়ে যাবেন আপনি। এই বলে নিজের হাতটা বাড়ায় পিয়াল নীলুর দিকে। আর এক মুহূর্ত দেরি করে না নীলু। সুযোগ বারবার আসে না। পিয়ালের হাত ধরে রাজপথে নামে ও। যে সমাজ শুধু বেহায়া বদনামটাই দিতে জানে, সেই সমাজে অন্যের কথাকে তোয়াক্কা না করে নিজের জন্য বাঁচবে ও। লোকে বলুক মন্দ বেহায়া, তাতে ওর কি? নাগরিক মহাজীবনের সর্পিল পথ ধরে নীলাশা এগিয়ে চলে পিয়ালের সাথে আলোর বৃত্তের দিকে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।